হঠাৎ করে এসে বাঁশ নিয়ে আঘাত করে ফেলে দিয়ে স্যান্দে কূপ মারছে। আমরা তার উপযুক্ত শাস্তি চাচ্ছি। ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আলিম নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত আলিম উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মঈদপাড়া গ্রামের সোবাহান মুরলের ছেলে। শনিবার সকালে উপজেলার মঈদপাড়া রুইথা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগের সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সকালে আব্দুল আলিমের সাথে লুৎফর খানের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে মিলন খান ও ওহাব ফকিরের হুকুমে 4-5 জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল আলিমের ওপর হামলা করে। এ সময় সোহেল খান দা দিয়ে আব্দুল আলিমের হাতে কোপ দিলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় আলিমের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে দোহার থানায় সোহেল খান, সিফাত খান, লুৎফর খান, মিলন খান এবং ওহাব ফকির সহ অজ্ঞাত 3-4 জনের নামে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে সোহেল খানের নাম্বারে ফোন দেয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের 2 জন আহত হয়েছেন এবং থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটা হলো, আমার জায়গাতে ওই বাড়ির ঘর ভেঙে নিয়ে রাখছে আচ্ছা 2 বছর যাবত। আমি ওইটা যখন সরাইতে বলি তো আমার অখন্ত ভাষা গালাগালি করে। হ্যাঁ, এককালীন ওই আমার প্রতিবেশী যারা ঘরে নিয়ে রাখছে, নাম হলো সোহেল খান। সোহেল খানের বাবা লুৎফর খান এবং তার ছোট ভাই সিফাত খান, এবং ওখানে হুকুম দেয় হলো তার চাচা বা আওয়ামী লীগের সেক্রেটারি দোহার থানার মিলন খান, সে হলো হুকুম দেয় এবং তার মামা থাকে সাথে, মামার নাম হলো ওহাব ফকির। এরা এই 5 জনে ওখানে উপস্থিত ছিল। সোহেল খান এসে আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে ফালাই দেয় মাটিতে। পরে যাওয়ার পরে আমাকে দাউদা খুব দেয় সোহেল খান, এবং সোহেল খানের বাবা লুৎফর খান এবং সিফাত খান এরা আমার মাথায় আঘাত করে, ঘুষি মারে। আমি এখন এই বিচার চাচ্ছি। মিলন খান আমার জায়গা নিয়ে দখলের চেষ্টা করতেছে। ওর ঘর বাড়ি, পুরাতন ঘর বাড়ি আমার জায়গায় দখলের চেষ্টা ওখানে রাখছে। আমার স্বামী প্রবাসী থাকে, প্রবাস থেকে আসছে। আসার পরে ও দেখার পরে বলছে, এর আগেও বলছে, তখন শুনে না, আজকে আবার বলছে পরে ও কত বসে গালাগালি করছে। গালাগালি করাতে ওই সুইটটা আইসে আমার স্বামীর এই লাঠি দিয়ে বাড়ি দেওয়াতে বড় ছোট ভাই বাড়ি দিয়েছে, আর ও দিছে দাদা কু। কে দিছে, নাম কি? সোহেল খান আর ছোট ভাইয়ের নাম হচ্ছে সিফাত খান, আর ওর বাপের নাম হচ্ছে লুৎফর খান। আর এদের যে করেছে এটি পূর্ব পরিকল্পিত। এটি করাইছে হলো মূলত মিলন খান, মিজানুর রহমান মিলন খান। ওই হচ্ছে আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি নেতা। ওর নামে রাজনৈতিক মামলাও আছে। ওর পরিকল্পনাই, ওর হুকুমেই আমার স্বামীরা আজকে করছে। আমি চাই ন্যায্য বিচার হোক। আমি এর ন্যায্য বিচার চাই। ঘটনাটা কয়েকদিন যাবতে এরকম হচ্ছে, আমাদের জমিনে গ্যাঞ্জাম চলতেছে। তারা অনেকবার আমাদের সাথে হামলা করছে, এর আগেও একবার হামলা করা হয়েছে। এখন আজকে হঠাৎ করে সকালবেলা তাদের বলছে আমাদের জমিনে তাদের ঘরে চাল ঠিন এগুলো রাখা হয়েছিল, বলছে যে এগুলো সরাই নিয়ে যান। বলছে না, আমরা সরাবো না, এখন তোমরা যা করতে পারো করো। তখন সে বলছে যে সরাবে না, আমি সরাবো। তখন টিন সরাতে গেছিলো, পরে তারা হঠাৎ করে এসে বাঁশ নিয়ে আঘাত করে ফেলে দিয়ে স্যান্দে কূপ মারছে। আমরা তার উপযুক্ত শাস্তি চাচ্ছি। এটা আসলে একটা জায়গা জমিনের ঝামেলা। যার আসামি যারা, তারা জায়গা দখল করে রাখছিল বিগত কয়েক বছর যাবৎ ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে। এখন এই যার জায়গা, উনি বিদেশ থেকে আসতে, প্রবাসী লোক, উনি বিদেশ থেকে আসতে এসে জায়গা উদ্ধারের জন্য কথাবার্তা বলতেছিল। হুট করে এর ভিতরে আর কি হামলা করছে, আতর্কিত হামলা করে ওনার হাতে কূপ লাগছে, শরীরে আরও কয়েক জায়গায় জখম হয়েছে। এটা কোবাইছে মিলন খানের ভাতিজা, আর শেল্টারে ছিল মিলন খান, মিজানুর রহমান মিলন খান, সাবেক সাধারণ সম্পাদক মুকসুদপুর ইউনিয়ন। আর কোবাইছে ওনার 2 ভাতিজা সোহেল এবং সিফাত, সাথে লুৎফর খানও ছিল।